গত 15-16টা বছর ধরে এই দলের শহীদ জিয়ার হাতে জন্ম, বেগম খালেদা জিয়ার হাতে সমৃদ্ধ এবং জনাব তারেক রহমানের হাতে দৃঢ় এই দলটির নেতা কর্মী সদস্য যারা, তারা এই দীর্ঘ সময় নানা অত্যাচার, নিপীড়ন, জুলুম, লোভ, লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে। এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে, 700-রও বেশি মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারারুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। আর সে কারণেই কর্মসূচি হলো সদস্যপদ নবায়ন করা, অর্থাৎ যারা সদস্য ছিলেন, যারা আছেন, তাদের কাছে প্রথম যাওয়া, থ্যাংক ইউ, সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ, আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে, যার জন্য আজকে আমরা নেতা, যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ, যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি, যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে, সেই আপনারা সেই মানুষদের কাছে প্রথম যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তার সদস্যপদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গেই থাকতে চাই, আমি এর বাইরে যাব না। যখন আমরা এই কথাটা বলতে যাব, তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন, একটা দলের সদস্য কয়জনই বা থাকে। আমরা জানি, সবাই আমরা জানি আমাদের দলের, আমাদের আপনাদের এলাকার কয়জন সদস্য আছে। ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না, পার্লামেন্টের মেম্বার তো দূরের কথা। কিন্তু এই কয়জন আরো বহু জনকে উদ্বুদ্ধ করে, আরো বহু জনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই, এত সমর্থন পাই। তাদেরকে করে একটা রাজনৈতিক দলের নেতা থাকে, কর্মী থাকে, সদস্য থাকে, সমর্থক থাকে, শুভানুধ্যায়ী থাকে। আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি, সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে। তারা কারা? যে কারণে মিছিলটা করছি ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায়, হাততালি দেয়, উৎসাহ দেয়। এরা আমার সমর্থক, শুভানুধ্যায়ী। তারা যারা হয়তো সেটাও পারে না, কিন্তু আমাদের জন্য দোয়া করে, আমাদের কল্যাণ কামনা করে, তার সন্তানকে হয়তো উদ্দীপ্ত করে যে এদের সঙ্গে কাজ করো। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা, সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন, তাদেরকে উদ্দীপ্ত করা। এক একজন সদস্য যদি আমরা উদ্দীপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন, পক্ষের লোক বিপক্ষের লোক সবার সঙ্গে কথা বলেন, প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারেন, সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান, সমর্থক না হলে অন্তত শুভানুধ্যায়ী বানান। 1 কোটি হলে এক মাসে আরো 1 কোটি বাড়ে, তার মধ্যে পিছলা যাবে কিছু, থাকবে হয়তো
যদি ধরেন 10 লাখও থাকে, এর পরের মাসে আরো 10 লাখ, এরকম করে আমাদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। এটাকে উল্টা পিরামিড বলি আমরা। একটা পিরামিডের যেমন মাথার দিকে চিকন থাকে, নিচের দিকে বড়, উল্টা পিরামিড। আপনি একা, আপনি আর 2 জন লোক সারা বছরে আর 5 জন লোককে আমাদের দলের প্রতি অনুরোধ করেন, ওই 5 জন আর 2-3 জনকে অনুরোধ করেন। এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে। আর কেমন লোকদেরকে করা দরকার, এটা আমাদের সহকর্মীরা বলেছেন, সেরকম লোকদেরকে করতে হবে। এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হবে। যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল, আপনারাই মূল, আপনারাই প্রধান, আপনারাই এই দলটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করুন।